পৃথিবীতে বেঁচে থাকা যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অদ্ভুত সব প্রাণী ছেয়ে গেছে চারপাশে, যেখানে সামান্য একটা শব্দ করলেই নেমে আসে ভয়ঙ্কর মৃত্যু। মানুষ প্রায় বিলুপ্ত, আর এর মাঝেই বেঁচে আছে অল্প কিছু মানুষ যারা বাঁচার জন্য শিখে নিয়েছে নিঃশব্দে থাকা। কিন্তু নীরবতা কি চিরকাল টিকে? একটা ছোট্ট ভুল, একটা হালকা আওয়াজ, আর শুরু হয় মৃত্যুর খেলা। গল্পের শুরুতে আমরা স্যাম নামের এক আফ্রিকান মেয়েকে দেখতে পাই। স্যাম একজন ক্যান্সার পেশেন্ট এবং সে একটা মেডিকেল কেয়ারে থাকে। আর এখানে তার মতো আরও অনেক অসুস্থ পেশেন্ট থাকে, তবে এই জায়গায় স্যামের একদমই পছন্দ না, এমনকি ওই জায়গায় থাকা কোনো মানুষকেও তার পছন্দ না। এরপর আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যার নাম রুবেন। রুবেন সেখানে একজন কর্মচারীর মতোই কাজ করে, মানে তাকে এখানকার নার্স বলতে পারেন। তো আজকে ওখানে থাকা সব পেশেন্টরা মিলে ঠিক করেছে তারা আজকে একটু বাইরে যাবে, মানে থিয়েটারে যাবে, কিন্তু স্যাম সেখানে যেতে রাজি হয় না। রুবেন তাকে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে আমি একটা শর্তেই যেতে পারি, আমাকে ওখানে নিয়ে গিয়ে পিজা খাওয়াতে হবে। রুবেন তখন বলে যে আমরা তো এখানে ফিরে এসে পিজা খেতে পারি, তোমার ওখানে গিয়েই কেন খেতে হবে? কিন্তু স্যাম তো নাছোড়বান্দা, সে রাজি হয় না। সে বলে যদি আমাকে ওখানে গিয়ে পিৎজা খেতে না দেওয়া হয় তাহলে আমি আজকে যাব না। তখন রুবেন বলে যে ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে বাইরে গিয়ে পিৎজা খাওয়াবো। আসলে রুবেনও জানে স্যাম এখান থেকে একটু বেরিয়ে বাইরের মুক্ত হাওয়া নিতে চায়। সে স্যামের এই বায়নাটা মেনে নিয়েছে। স্যামের সাথে একটা বিড়ালকেও আমরা দেখতে পাই। স্যাম যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয় সে তার সঙ্গে কিছু মেডিসিনও নিয়ে নেয়, কারণ সে তো একজন ক্যান্সার পেশেন্ট, তাই ওষুধ তো তার সার্বক্ষণিকের সঙ্গী। এরপর বাসে করে তারা সবাই মিলে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে থিয়েটার দেখতে বেরিয়ে পড়ে। আসলে স্যামের জীবনটা এতদিন একটা খাঁচায় বন্দি হওয়া পাখির মতো ছিল, তাই খোলা প্রকৃতি দেখে সে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা থিয়েটারে এসে পৌঁছায়, কিন্তু এখানে এসে দেখতে পায় যে সেখানে কোনো মুভি না, বরং একটা পাপেট শো হচ্ছে। কারণ সে জানতো যে থিয়েটারে তাদেরকে মুভি দেখানো হবে, তাই সে রুবেনের উপর অনেক রেগে যায়। থিয়েটারের মুভি তো দেখা হলো না, কিন্তু পিৎজা তো খেতেই হবে। তাই স্যাম রুবেনের কাছে গিয়ে বলে চলো এখন পিৎজা খেতে যাব। কিন্তু রুবেন তাকে জানায় যে আমাদের এখনই বাসে গিয়ে বসতে হবে, কারণ আমার কাছে অর্ডার এসেছে ফিরে যাওয়ার জন্য। স্যাম তখন তাকে বলছে আমরা কেন ফিরে যাব? রুবেন বলে এর সঠিক কারণ আমি জানি না, তবে আকাশে কিছু ফাইটার জেট দেখা যাচ্ছে আর সবকিছু কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। রাস্তায় পুলিশও টহল দিচ্ছে। তাই স্যাম মন খারাপ করে বাসে গিয়ে বসে পড়ে। না হলো তার থিয়েটারের মুভি দেখা, আর না হলো তার পিৎজা খাওয়া। এই দিনটাই তার জন্য পুরো মাটি হয়ে গেল। বাসে ওঠার পর সে দেখতে পায় যে সব মানুষজন আকাশের দিকেই তাকিয়ে আছে। সেও তখন আকাশের দিকে তাকায় আর দেখতে পায় আকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পড়ছে, আর একটা উল্কা তাদের সামনে এসে পড়ে, আর সেখানে অনেক বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটে। এরপর স্যামের যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় চারিদিকে ধোঁয়া আর সব ছাই হয়ে গিয়েছে, মানে সব দিকে এত পরিমাণ ধুলা যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু মানুষের চেঁচানো আর আর্তনাদের আওয়াজ, কিন্তু এর মাঝেও একটা জন্তুর অদ্ভুত ধরনের আওয়াজ পাওয়া যায়। আর দূরে ঝাপসা মতো একটা জন্তুকে দেখা যায়। ঠিক সেই সময় তাদের কাছে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, কিন্তু ওই জন্তুটা এসে অ্যাম্বুলেন্সের উপর আক্রমণ করে আর সেটা ভেঙে যায়। এরপর আমরা দেখতে পাই স্যামের হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। ওই অ্যাক্সিডেন্টের পর ওখানে থাকা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যাম নিজেকে একটা অদ্ভুত জায়গার মধ্যে আবিষ্কার করে। সেখানে তার মতো আরো অনেক মানুষ আশ্রয় নিয়েছে, কিন্তু সবাই সেখানে টু শব্দ করছে না। তার সামনে তখন হেনরি নামের একটা লোক এসে তাকে বলে যে একদম কথা বলবে না, মুখ থেকে যেন কোনো আওয়াজ বের না হয়। তখনই বাইরে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যায়, আর হেলিকপ্টার থেকে অ্যানাউন্স করা হচ্ছে এখানে একটা বিস্ফোরণ হয়েছে, কোনো মানুষ যেন কোনো শব্দ না করে। ওইখানে তখন স্যামের সঙ্গে রবিনকেও দেখা হয়ে যায়, এমনকি স্যাম ওখানে তার বিড়ালটাকেও পেয়ে যায়। তারা যেখানে আছে সেখানে এখন কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। ছোট্ট থেকে ছোট জিনিসের আওয়াজও অনেক জোরে শোনা যাচ্ছিল। আসলে এটা তো স্বাভাবিক, কারণ ওখানে সব ধরনের আওয়াজই বন্ধ,
তাই মানুষের হৃদস্পন্দনের আওয়াজও শোনা যাচ্ছিল। মানুষের কাপড় সরে গেলেও বা একটু হাতটা নড়লেও সেই শব্দ জন্তুদের কানে চলে যাচ্ছিল। আসলে এখানে তারা জন্তুদের ভয়ে সবাই চুপ করেছিল, যেন তাদের কোনো আওয়াজ শুনতে না পায়। আর এই প্রথমবারের মতো সেখানে থাকা এতগুলো মানুষ জন্তুদের চোখের সামনেই দেখতে পায়। কিন্তু তখন আকাশে হেলিকপ্টার উড়ছিল, তাই আওয়াজে জন্তুগুলো তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। সেখানেই একটা মেয়ে রেডিওর পাশে বসে সব আপডেট রাখছিল। সেখানে সব ধরনের কমিউনিকেশন বন্ধ। রেডিও তাদের একমাত্র মাধ্যম সব খবরাখবর শোনার জন্য। আর রেডিওতে বারবার মানুষকে সতর্ক করা হচ্ছে যেন তারা ব্রিজ থেকে দূরে থাকে। ওই কথা শোনার পর স্যাম এবং তার সঙ্গীরা ছাদে গিয়ে পৌঁছায়, আর তারা দেখতে পায় সৈনিকরা বোম মেরে প্রত্যেকটা সিঁড়ি ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ তাদের শহরের সাথে বাইরের সব ধরনের কানেকশন বন্ধ করে দিচ্ছে। এই জন্তুগুলো সাঁতার জানত না, তাই তারা যাতে অন্য কোনো শহরে প্রবেশ করতে না পারে এই জন্য সব ব্রিজগুলোই ভেঙে দেওয়া হচ্ছিল। অন্যদিকে এত ভয়ঙ্কর দৃশ্য দেখে একটা মানুষ এতটাই প্যানিক হয়ে যায়, সে কথা বলতে শুরু করে যে আমরা ফেঁসে গিয়েছি, তারা আমাদের পুরোপুরি তাদের থেকে আলাদা করে দিচ্ছে। আসলে অন্য শহরের সঙ্গে এই শহরের ব্রিজ দিয়ে যোগাযোগ ছিল, যেহেতু ব্রিজগুলো সব ভেঙে ফেলা হয়েছে তাই তারা এখন পুরোপুরি আলাদা। এই জন্যই লোকটা এভাবে চেঁচিয়ে উঠছে। তখন হেনরি এসে তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু সে তো কোনোভাবেই চুপ হচ্ছিল না। হেনরি একটু জোরাজোরি করতেই ওই লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায়। হেনরি তো ভুলবশতই কাজটা করে ফেলেছে, তাই সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, আর তার চোখে মুখে কেমন যেন একটা ভয় কাজ করছিল। এমনকি তার চেহারায় স্পষ্টভাবে গিল্টিনেস দেখা যাচ্ছিল, কারণ সে তার ছেলের সামনেই ওই লোকটাকে মেরে ফেলেছে। এরপরই স্যাম রুবেনের সামনে এসে বসে, আর তারা ইশারার মাধ্যমে কমিউনিকেশন করে। স্যামের মনে এখনো ইচ্ছে যে হার্ডলিনে গিয়ে ওই পিৎজা খাবে। মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে তার পিৎজার কথা এখনো ভুলেনি। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়। অটোমেটিক জেনারেটর চালু হয়ে যায়। জেনারেটরের এই শব্দ তো অনেক বেশি, তাই রুবেন সেটাকে অফ করার জন্য যায়, কারণ ওই শব্দ শুনে আবার ওই ভয়ঙ্কর জন্তুগুলো এদিকে চলে আসবে। অনেক কষ্ট করে রুবেন সেই জেনারেটরের শব্দ অফ করে দেয়, তবে এতক্ষণে এই শব্দ জন্তুগুলোর কানে পৌঁছে যায়। এদিকে রুবেন যখন জেনারেটর অফ করে সেখান থেকে চলে আসতে থাকে, তখন হঠাৎ করে রুবেনের জামা একটা জায়গায় বেঁধে ছিঁড়ে যায় এবং সেখানে অনেক শব্দ হয়। আর একটা জন্তু তৎক্ষণাৎ সেখানে এসে সেকেন্ডের গতিতে রুবেনকে তুলে নিয়ে চলে যায়। এদিকে আমরা স্যামকে দেখতে পাই, তাকে দেখে আসলে দুঃখ করছে বলে মনে হচ্ছে না, কারণ তার আসলে দুঃখ করার মতো কিছুই নেই। কয়দিন পর সে এমনিই মারা যাবে। তখন সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে কোনোভাবে বাইরে চলে আসে। অ্যাকচুয়ালি এটাই তো সে প্রথম দিন থেকেই চেয়েছিল, যে একটু খোলা পরিবেশে থাকতে। সে ওখান থেকে যেতে যেতে একটা পার্কের মতো জায়গায় এসে পৌঁছায়। ওখানে সে একটা ঝর্ণা দেখতে পায়। ওই ঝর্ণার মধ্যে দুইটা বাচ্চা লুকিয়ে আছে, কারণ তারা মনে করছে যে ওই জন্তুগুলো পানির কাছে আসবে না। আসলে ওই জন্তুগুলো শব্দ মোটেও শুনতে পারে না, তারা নীরবতা অনেক পছন্দ করে। এই জন্তুগুলো তো চাইলেই মানুষগুলোকে হত্যা করে দিতে পারে, কিন্তু এই ঝর্ণার আওয়াজ তারা বন্ধ করতে পারে না, তাই তারা এদিকে আসে না। তারপর স্যাম তখন ওই বাচ্চাদের কিছু খাবার দেয় খাওয়ার জন্য, কারণ তাদের দেখে অনেক ক্ষুধার্ত লাগছিল। তখনই সে তার মাথার উপরে আরো কিছু হেলিকপ্টার দেখতে পায়, আর হেলিকপ্টারগুলো থেকে অ্যানাউন্স করা হচ্ছিল মানুষদেরকে একদম নিস্তব্ধ থাকতে হবে এবং তাদেরকে সাউথ সি পড়তে গিয়ে পৌঁছাতে হবে, এবং যেখানে তাদের জন্য একটা বোর্ড রেডি করা আছে, যেখান থেকে মানুষরা এই শহরটা ত্যাগ করতে পারবে। মানুষের বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে পানি, কারণ জন্তুগুলো পানিতে ভয় পায়, তারা কখনোই পানিতে আসতে পারবে না। এদিকে আকাশ দিয়ে তো অনেক হেলিকপ্টার যাচ্ছে, যার কারণে সেই এলাকায় প্রচুর আওয়াজ হচ্ছে। তাই জন্তুগুলোকে কোনো মতে দেখতে না পেয়ে তারাও বিল্ডিংয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।
এদিকে স্যাম সেই বাচ্চা দুটোকে নিয়ে সেখান থেকে বাইরে বের হয়, একদম চুপচাপই সেখান থেকে বেরিয়ে আসে, একটা পায়ের আওয়াজও করে না। এদিকে অ্যানাউন্স তো দিয়েছে কোথায় যেতে হবে, তাই শহরের সব মানুষরা রাস্তায় বেরিয়ে আসে এবং এই পোর্টের দিকে যেতে শুরু করে। আর এত মানুষের কারণে সেখানে অনেক বেশি আওয়াজ হচ্ছিল, যে যার মতো করে জিনিসপত্র নিয়ে, এমনকি কেউ কেউ তো হুইল চেয়ারে করে রাস্তায় যাচ্ছিল। স্যাম তো জিনিসটা বুঝতে পারে যে এখানে আওয়াজ করা মোটেও উচিত নয়, কিন্তু এত মানুষকে কিভাবে বোঝাবে? প্রত্যেকেই বাঁচতে চায়, কিন্তু এই বাঁচতে গিয়ে তাদের সম্পূর্ণ কমন সেন্সটাই উধাও হয়ে গিয়েছে। আর এত মানুষের আওয়াজের কারণে জন্তুগুলো সেখানে চলে আসে আর সবার উপর আক্রমণ করে। জন্তুগুলোর আক্রমণের কারণে তো মানুষগুলো ছোটাছুটি শুরু করতে থাকে, এমনকি তারা অনেক চিৎকার করে, আর তাই তাদের চিৎকারের কারণে আরও জন্তুগুলো সেখানে জড়ো হয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করে। স্যাম তো কোনো মতে নিজেকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার বিড়ালটা তার থেকে হারিয়ে যায়। স্যাম ভাবে তার বিড়ালটা হয়তো আর বেঁচে নেই, কিন্তু তার বিড়ালটা ভালো আছে। সে যেখানে যায় ওখানে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা সাবওয়ে থেকে বেরিয়ে এসেছে। এখানে প্রত্যেকটা সাবওয়ে পানিতে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর এই মানুষটার নাম এডি। সে ওই বিড়ালটাকে ফলো করতে করতে স্যামের কাছে গিয়ে পৌঁছায়। এই লোকটা অর্থাৎ এডি প্রচণ্ড ভীতু একজন মানুষ, সে বুঝতে পারছে না যে আসলে এখানে কি হচ্ছে। স্যাম তখন দেখে যে এই লোকটা তাকে ফলো করছে, কিন্তু সে কোনোভাবেই চায় না যে তাকে কেউ ফলো করুক। আর তখনই সেখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টির সুযোগ নিয়ে তারা আস্তে আস্তে কথা বলতে শুরু করে, কারণ বৃষ্টির আওয়াজের কারণে তাদের কথা ওই জন্তুগুলো শুনতে পারবে না। স্যাম তখন এডিকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন এখান থেকে যেতে হবে, তাকে ওই পোর্টে গিয়ে পৌঁছাতে হবে যেটা সাউথ সিটিতে অবস্থিত। এডি তার প্রত্যেকটা কথায় বারবার ওকে ওকে বলে যাচ্ছিল, এছাড়া আর কিছুই বলছে না। এডির চোখে মুখে আমরা স্পষ্ট ভয় দেখতে পাই, আসলে তার একটা প্যানিক অ্যাটাক হয়েছে, সে প্রচণ্ড ভয় পেয়ে আছে। অন্যদিকে স্যাম এই পরিস্থিতিতে এডিকে একা ফেলে যেতে চায় না। এরপর স্যাম এডিকে নিয়ে তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে অনেক ওষুধপত্র রাখা ছিল। অ্যাকচুয়ালি স্যাম একজন ক্যান্সার পেশেন্ট, তাই তাকে তো ওষুধ নিয়েই বাঁচতে হবে। তো তার ফ্ল্যাটের দরজাটা তো বন্ধ ছিল, কিন্তু খুলতে গেলে তো আওয়াজ হবে, তাই তারা চিন্তা করে যে কিভাবে তারা দরজাটা খুলবে। তখন তারা একটি বুদ্ধি বের করে, তারা দরজায় ঠিক তখনই লাথি মারবে যখনই বিদ্যুৎ চমকাবে। আর এরপর ওই বজ্রপাতের সাপোর্ট নিয়ে তারা দরজাটা ভেঙে ফেলে। স্যাম তার ঘরে গিয়ে প্রবেশ করে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সে কোনো ওষুধই খুঁজে পায় না। তাই স্যাম তো আরও অসুস্থ হয়ে পড়ে। স্যাম তখন এডিকে বলে যে তোমার আমার পিছু করা একদমই উচিত হয়নি, চুপচাপ উঠে চলে যাওয়া উচিত ছিল, ওখান থেকে তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে পৌঁছাতে পারতে। তখন এডি তাকে বলে আমার পরিবার এখানে থাকে না, তারা ইংল্যান্ডে বসবাস করে। এডি এখানে পড়াশোনা করার জন্য এসেছিল। তখন এডিও স্যামকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কি করবে। স্যাম তখন বলে যে আমি এখন যাব হার্লিনে পিৎজা খেতে। এডি এটা শুনে তো প্রচণ্ড অবাক হয়ে যায় যে গোটা দুনিয়া ধ্বংস হতে চলেছে আর সে এখন যাবে পিৎজা খেতে। স্যাম তখন বলে যে যা কিছুই হয়ে যাক না কেন আমার পিৎজা খেতেই হবে, সম্ভবত ওই দোকানে একটা না একটা পেজে স্লাইস আমি পাবই। তখন স্যাম এডিকে বলে যে আমার বাবা একজন দুর্দান্ত পিয়ানো বাদ্যকার ছিল, আর স্যাম তো খুব সুন্দর কবিতাও লিখত। এরপর সে এডিকে তার লেখা একটি কবিতা পড়ে শোনায়। আসলে এমনভাবে কথা বলে তারা তাদের মনের হতাশাগুলো বের করার চেষ্টা করছে। তবে সবথেকে কষ্টের ব্যাপার কি জানেন, তারা তাদের মনের ভাবগুলো ঠিকমতো প্রকাশ করতে পারছে না। যখনই বিদ্যুৎ চমকাচ্ছে বা অন্য কোনো আওয়াজ হচ্ছে, শুধুমাত্র তখনই তারা কথা বলতে পারছে, কারণ তাদের কথার আওয়াজ শুনলে সেখানে জন্তুগুলো চলে আসে তাদের মেরে ফেলবে। তবে এখানে একটা আজব ঘটনা ঘটে, যখনই বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই তারা জোরে জোরে আওয়াজ করে চেঁচাচ্ছিল। আসলে তারা এইসব ঘটনা নিয়ে এতটাই বিরক্ত ছিল যে তাদের সে ফ্রাস্ট্রেটগুলো তারা চেঁচিয়ে চেঁচিয়ে বের করছিল। এর পরদিন সকালবেলা তারা আবার জার্নি শুরু করে। রাস্তায় পড়ে থাকা কিছু বই দেখে স্যাম সেগুলোকে নিয়ে নেয়, কারণ স্যাম বই পড়তে খুবই পছন্দ করে। ঠিক তখনই স্যামের হাত থেকে একটা বই পড়ে যাওয়াতে সেখানে একটা আওয়াজ হয়, আর তখনই ওখানে একটা জন্তু চলে আসে।
এখন তো তাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তাই এডি বুদ্ধি করে একটা গাড়ির কাঁচ ভেঙে দেয়। তখন গাড়ির অ্যালার্মটা বেজে ওঠে এবং জন্তুগুলো নজর সেদিকেই চলে যায়। এরপর তারা একটা মেট্রো স্টেশনের মধ্যে আশ্রয় নেয়, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। ওই মেট্রো স্টেশনের মধ্যেও রয়েছে। এই মেট্রো রেলের ভিতরে পানি ঢুকে গিয়েছিল, তাই জলের মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু পানির মধ্যে দিয়ে যাওয়াতে আওয়াজ হয় আর এখানে একটা জন্তুর সামনে চলে আসে। জন্তুটা সেখানে এসে হামলা করতে যায়, কিন্তু ওখানে তো অনেক পরিমাণ পানি ছিল, তাই জন্তুটা পানিতে ডুবেই মারা যায়। এরপর স্যাম আর এডি পানির নিচে একটা ফাটল লক্ষ্য করে এবং তারা ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে ওটা একটা চার্চ। এদিকে স্যাম তো সময়ের সাথে সাথে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। এডি তার হাত ধরে তার জন্য প্রে করছে। এরপরে একা একা বাইরে বের হয় স্যামের জন্য একটা ওষুধ আনার জন্য। স্যাম তাকে বলেছিল ওই ওষুধটা না খেতে পারলে নাকি তার গোটা শরীর আগুনের মতো জ্বলতে থাকে। এডি অনেক কষ্টে একটা মেডিকেল স্টোরে গিয়ে পৌঁছায় এবং ওই ওষুধটা পেয়েও যায়, কিন্তু সেখানেও জন্তুরা ছিল আর এই জন্তুদের হাত থেকে বাঁচা তো এতটাও সহজ নয়। তবে এডি কোনো মতে সেখান থেকে বেরিয়ে সময় মতো স্যামকে ওই ওষুধটা এনে দেয়। এদিকে স্যাম তো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তার শরীর পুরো ছেড়ে দিয়েছে। স্যাম শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। তার বাবা কত সুন্দর করে পিয়ানো বাজাতো, এই সব কিছুই তার মনে পড়তে থাকে। তার বাবা আসলে এরকম একটা কঠিন অসুখ হয়ে মারা গিয়েছে, ঠিক যেভাবে স্যাম বর্তমান একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। স্যাম এডিকে এইসব ঘটনায় খুলে বলছিল, কিন্তু এডি তখন তাকে বলে যে আমি তোমাকে এত সহজে কোনোভাবেই মরতে দিতে পারি না। এডি তাকে বলে কেন তুমি সেই পিৎজাটা খাবে না। এরপর তারা অনেকটা মনের জোর নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর ফাইনালি তারা সেই পিৎজা হাউসটার সামনেই চলে আসে, কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে সম্পূর্ণ বিল্ডিংটাই আগুনে পুড়ে গিয়েছে। এটা দেখে তো স্যাম অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার তো মাত্র একটাই ইচ্ছা ছিল, মারা যাওয়ার আগে তার এই ইচ্ছাটাও পূরণ হলো না। এরপর তারা সেই ক্লাবে গিয়ে পৌঁছায় যেখানে স্যামের বাবা পিয়ানো বাজাতো। এডি স্যামকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর সে নিজে বাইরে বেরিয়ে আসে। এডি আসলে বাইরে আসে পিৎজা খোঁজার জন্য। এরপর সে একটা আলাদা পিৎজা স্টোর থেকে পিৎজা জোগাড় করে নিয়ে আসে। এরপর এডি ফিরে আসার পর তারা একসঙ্গে ড্রিঙ্কস করে। অনেক চেষ্টা করেছে স্যামকে একটু খুশি রাখার। তারা দুইজন তখন সেখানে একটা ফেক স্টেজ শো করে। এডি একটা ম্যাজিক ট্রিক দেখায়। এডি এমনভাবে ম্যাজিক দেখাচ্ছিল যেন তাদের সামনে অনেক দর্শক বসে আছে। এরপর তারা সেই সাউথ সি পোর্টে গিয়ে পৌঁছায়। সেখানে একটা বোট অলরেডি মানুষদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই বোটের আওয়াজে অনেকগুলো জন্তু তো সেখানে জড়ো হয়ে যায়। তারা এখানে জড়ো হলে কি হয়েছে, জন্তুগুলো তো কোনোভাবেই পানিতে নামতে পারবে না। স্যাম তখন এডিকে বলে যে আমি আর যাব না, বেঁচে থাকার অনেক সময় আমি পার করে ফেলেছি, তুমি যাও। স্যাম তাকে তার সোয়েটারটা এমনকি তার প্রিয় বিড়ালটাকেও দিয়ে দেয়, যাতে করে নিরাপদে সে বোর্ড অবধি পৌঁছাতে পারে। এরপর এডি স্যামের দেওয়া জ্যাকেটটা এবং তার বিড়ালটা নিয়ে পোর্টের দিকে রওনা দেয়। এদিকে স্যাম সেখানে প্রত্যেকটা গাড়ির কাজগুলো ভাঙতে থাকে, যাতে করে গাড়ির অ্যালার্মগুলো বেজে ওঠে আর জন্তুগুলো সেদিকেই আসে। আর এডি নিরাপদে পোর্টে পৌঁছাতে পারে। এডি যখন পোর্টের দিকে পৌঁছে যায় তখন তাকে আবার জন্তুগুলো ধাওয়া করে আর অনেক কষ্ট করে শেষ পেয়ে সে পোর্ট অবধি পৌঁছে যায়। ওই পোর্টে তখন হ্যানরি নামের সেই মানুষটাও ছিল। সে এডিকে বোর্ডে উঠতে সাহায্য করে আর ফাইনালি এডি এখন নিরাপদ। এদিকে স্যাম এডিকে একটা চিঠিও দিয়েছে। সে চিঠিতে লিখেছে সে যেন তার বিড়ালটার যত্ন নেয়, তাকে যেন বেশি খেতে না দেয়, তাতে করে সে মোটা হয়ে যাবে। সে এডিকে শেষবারের মতো ধন্যবাদও জানায়। এডির জন্য সে নিজের বাড়িতে পৌঁছাতে পেরেছে এবং এক স্লাইস পিৎজাও খেতে পেরেছে। আর এখানে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। হয়তো এই জন্তুগুলো স্যামকে সেখানেই মেরে ফেলেছে। আসলে স্যাম তো মারাই যেত, কারণ তার ক্যান্সার একদম লাস্ট স্টেজে চলছিল। তবে সে মারা যাওয়ার আগে এডিকে তার জীবন বাঁচানোর জন্য অনেক সাহায্য করে গিয়েছে। আর এই জন্য আমার আজকের এই মুভিতে স্যামকে অনেক ভালো লেগেছে।